রাবেয়া একটি বড় কাগজে 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকল। 21 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, মানে এটাও 21, এটাও 21, আর এটাও 21। ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে, মানে এর ভিতরে একটা বৃত্ত আঁকাতে হবে। বৃত্তাকার জায়গাটিকে রঙিন করলো, এর ভিতরের এই জায়গাটাকে রঙিন করলো। চলো, ঠিক আছে। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করি, মানে ওই যে যে বৃত্তটা আছে এর ক্ষেত্রফল কত, সহজ কথায় এটাই ক্ষেত্রফল। এবার আম, ত্রিভুজের সমবাহু ত্রিভুজের একটা ভরকেন্দ্রর নিয়ম আছে, সেই জিনিসটা আগে একবার বুঝে নিই। যে কোনো ত্রিভুজের যে যে কোনো বলতে কি, মানে ত্রিভুজের এই যে যে সমবাহু ত্রিভুজ আমরা আঁকাচ্ছি, এর না একটা সেন্টার পয়েন্ট আছে। এই সেন্টার পয়েন্টটা এখান থেকে যত হবে, এখান থেকেও তত দূর, এখান থেকেও ততই দূর, ঠিক আছে। আর খালি এরকমই না, যদি আমি এইখান থেকে বরাবর সোজা এইখানে আসি, যদি এটা 5 হয়, তাহলে এখান থেকে এখানে গেলেও 5 হবে, এখান থেকে এখানে গেলেও 5 হবে। তো এই যে যে সেন্টার পয়েন্টটা আছে, এই সেন্টার পয়েন্টটা খুব একটা স্পেশাল জায়গা। এইটাকে বলা হয় ভর কেন্দ্র। কি বলা হয়? ভর কেন্দ্র। এবার এই ভর কেন্দ্রটা দেখো এই দাগের উপরে আছে, তাই না? এই যে যে লম্বা মধ্যভাগ দিয়ে গেছে যে দাগটা, সেই দাগের উপরে গেছে। নিয়ম হচ্ছে এইটাই, ত্রিভুজের যে ভরকেন্দ্র হয় সেটা উচ্চতার, মনে করো এই দাগটা উচ্চতা, হ্যাঁ, মানে খাড়াভাবে আছে। আমি শোয়া আঁকালাম, এক কাজ করি দাঁড় করে দিই। এইটা হচ্ছে ওর উচ্চতা, ত্রিভুজটা কতটা উঁচু, সেই উচ্চতার নাভিতে থাকে বললে চলে। মানে উপরের থেকে 2 আসতে হবে, নিচের থেকে 1। তো টোটাল যদি লেন্থটা 3 হয়, তাহলে এই পয়েন্টটা উপরের থেকে 2 নিচে হবে, হ্যাঁ। মনে করো এটা 3 সেন্টিমিটার পুরো দাগটা, তাহলে 2 সেন্টিমিটার এখানে হবে এই ভরকেন্দ্র। তো মোট কথা এটাই, বের করা খুব সহজ হয়। আমি বলতেছি, উদাহরণ নিচ্ছি আমরা আমরা উদাহরণ নিচ্ছি যে আমাদের মনে করো একটা ত্রিভুজ আছে, যার উচ্চতাটা হচ্ছে মনে করো 30 সেন্টিমিটার। এবার আমি চাই এই ভরকেন্দ্রটা বের করতে। মনে করো আমি নাম দিচ্ছি এ বি সি, মাঝখানেরটাকে নাম দিলাম ও। তাহলে ও থেকে এ পর্যন্ত যে দূরত্বটা, মানে কোন দাগটা, ওর থেকে এ পর্যন্ত এই দাগটা আমি যদি বের করতে চাই, তো আমাকে কি করতে হবে? আমি যেহেতু উপরের সাইড নিয়েছি, উপরের সাইডে 2 মাপ থাকে, এই যে এখানে দেখালাম, তাই না? উপরের সাইডটাই 2 থাকে। তো আমি 2 উপরে লাগবো, আর টোটাল দাগটা, এই যে যে টোটাল দাগটা, সেটাকে নিচে লাগবো 3। আর এর সাথে গুণ করে দেব আমার কতটা লম্বা, উচ্চতাটা 30। যদি কাটি, তাহলে আমি 10 পাবো, সমান সমান 10 দুয়ে 20। তো আমার যে ও থেকে এ আছে সেটা হবে 20। সেমভাবে আমি যদি মনে করো ওর থেকে, এটা ডি নাম দিচ্ছি, ওর থেকে ডি পর্যন্ত আসবো, তো ও ডি আমি দেখেছি যে নিচের পার্টটা, এই যে যে নিচের পার্টটা সেটা 1 হয়। তাহলে আমি লিখবো ও ডি সমান সমান 1/3। তার সাথে কত মাপের ছিল উচ্চতাটা? 30। তো আমি 30 গুণ করব, কাটলাম 10, সমান সমান 10 × 10। তো নিচের থেকে আমার বিন্দুটা 10 সেন্টিমিটার উপরে, আর উপরের থেকে দেখতে গেলে 20 সেন্টিমিটার নিচে। এইটাই হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্রের সূত্র। এবার অঙ্কে আসি। অঙ্কে আমাদেরকে বলা হয়েছে যে আমাদের কাছে যে ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজটার একটা বাহু কত? 21 সেন্টিমিটার। এবার যদি 21 সেন্টিমিটার এইটা হয়, তাহলে আমাদের তো উচ্চতাটা লাগবে, তাই না? আমি তো ভরকেন্দ্র বের করব। তো ভরকেন্দ্র তো এই দাগে, নীল দাগে, নীল দাগে কোনো একটা জায়গায় ভরকেন্দ্রটা আছে। কথা হচ্ছে আমি এই ভরকেন্দ্রটা কিভাবে বের করব? তার জন্য তো আমার নীল দাগটা লাগবে।
নীল দাগটা কিভাবে পাবো? যদি একবার ভেবে দেখি, আমি নীল দাগটাকে দিচ্ছি এই যে, লাল দাগটাকে দিচ্ছি এই যে, আর দেখো আর একটা দাগ নিচে অর্ধেক পর্যন্ত আছে, তাই না? এই দাগটা পুরোটা যেত, কিন্তু আমি শুধু অর্ধেক নিয়েছি, এই দিকেরটা আর দিলাম না। ঠিক আছে, এগুলো আর দিচ্ছি না। তো এবার আমি যা বলি শোনো, আমার এই দাগটা আমি জানি 21 সেন্টিমিটার। এই দাগটাও আমি বলতে পারবো কত, কেউ জানে? এইটা হবে 21-এর অর্ধেক, তাই না? এই পুরোটা যদি 21 হয়, তাহলে এর অর্ধেক হবে 21/2। ঠিক সেই 21/2টাই আমি লিখেছি। এবার আর একটা জিনিস হচ্ছে, এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা একটা 90 ডিগ্রি কোণ তৈরি হবে। তার মানে বলা যেতে পারে যে এ, এটাকে যদি বি নাম দিই আর এটাকে যদি সি নাম দিই, তাহলে এ বি সি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাই না? এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে আগে। তো আমি সেই জিনিসটাই লাগবো। প্রথমে আমরা সবাই একটা ত্রিভুজ আঁকাবো। অঙ্ক এখনো শুরু হয় নাই, আমি এখন শুরু করতেছি। সবার আগে আমরা ত্রিভুজ আঁকাবো, আর এর একটা নাম দেবো এ বি সি, লিখেও দেবো। ধরি এ বি সি একটি ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য বইতে বলে দিয়েছে 21 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 21, তাই না? আর এখানে লিখেও দেবো, অতএব এ সি সমান সমান এ বি সমান সমান এ, সরি বি সি সমান সমান 21 cm। আমরা একটা এক্সট্রা দাগ দেব এর থেকে সোজা লম্বভাবে বিসির উপর। এখানে 90 ডিগ্রি উৎপন্ন হবে। এবার আমরা সেই জিনিসটা লিখি। আমরা এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করি। অঙ্কন করলাম, উময় ক একটু লেখায় ভুল হলো। অঙ্কন করলাম, যা বিসি বাহুকে ডি বিন্দুতে স্পর্শ করে। কি লিখলাম? আমি লিখলাম যে আমি এ বিন্দুর থেকে একটা সোজা দাগ টানি, যেটা বিসি বাহুকে ডি বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, এবার এবার ত্রিভুজ এ বি, না এ বি দিলেও হবে, এ বি ডি, না আমি এই সাইডই করি, এ সি ডি থেকে পাই এ সি ডি। মানে কোনটা আমি আরেকবার লিখে নিই, এ সি আর ডি, এই তিনজনকে আমি এখানে আবার আঁকিয়ে নিচ্ছি। এ সি আর ডি, এই পার্টটা আমি আঁকালাম, এ সি ডি। পাই কি পাই? কোণ এ ডি সি সমান সমান 90 ডিগ্রি। তার কারণ কি? যেহেতু এ ডিটা লম্ব আছে বিসির উপর, এটাকে লম্ব চিহ্ন বলে, যখন উপপাদ্য করাবো তখন বলবো। এখন লিখে নাও। একটা জিনিস জানলাম, অতএব ত্রিভুজ এবিসি এসিডি একটি
সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ যার এ সি হয়ে যাবে অতিভুজ, ডিসি হয়ে যাবে ভূমি, এবং এবং এ ডি হয়ে যাবে লম্ব। তো আমি শুধু শুধু সবার নাম লিখলাম। এর থেকে সি, এটা হয়ে গেল আমার অতিভুজ। ডির থেকে সি হয়ে গেল আমার ভূমি, আর এর থেকে ডি হয়ে গেল আমার লম্ব। পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পাই আমরা? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, এটা একটু বেশি লিখতেছি কিন্তু বুঝিয়ে বুঝিয়ে করতেছি। উপপাদ্য থেকে পাই কি পাচ্ছি? পিথাগোরাসের নিয়ম হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটাই তো, যে ছোট দুইটা বাহু যোগ করলে বড় দুইটা বাহু হয়। এবার অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এ সি, তার স্কোয়ার সমান সমান ভূমি কত? ডি সি, আর এর সাথে এ ডি, এরও স্কোয়ার এরও স্কোয়ার। এবার এ সিটা দেখো, এ সিটার মান আমি অলরেডি জানি। এর থেকে সি পর্যন্ত কত? 21। তো আমি এখানে 21 লিখবো, 21-এর স্কোয়ার প্লাস ডিসি। ডিসি মানে এই ভূমিটা, যেটা 21-এর অর্ধেক, তাই না? 21/2 তার হোল স্কোয়ার মাইনাস মানে প্লাস এ ডি স্কোয়ার, যেটা আমি জানি না, তাই আমি এতই লিখে দিলাম। একে এই পাশে আনবো, 21-এর স্কোয়ার হয় 441 মাইনাস একে আনবো আর করে দেব 41/2 সমান সমান এ ডি স্কোয়ার। দাগ দিলাম, এটা হয়ে যাবে 16, 1700, 4400, 1760, 1764, 1764 হয়ে গেল মাইনাস 441 সমান সমান এ ডি স্কোয়ার। এবার এটাকে বিয়োগ করি, বিয়োগ করে কত হচ্ছে? 1700 থেকে 400 গেল 1300, 1300 থেকে 33 হয় নাকি? 1333, 1323, 1323/4 সমান সমান এ ডি স্কোয়ার। পরের লাইনে স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসি, 1323 মাইনাস বাই 4 সমান সমান এ ডি, স্কোয়ারটা নিয়ে গেলাম। এবার এই 1323কে লসাগু করলাম 1323, 3 দিয়ে, আচ্ছা 21 দিয়ে যাওয়ার কথা, তার মানে 7 দিয়েও যাওয়ার কথা, 3 দিয়েও যাওয়ার কথা, তাহলে 3 দিয়ে করতেছি, 3×4=12, 3×4=12, 1, আর এটা হয়ে গেল 21/21। তো আমি এটাই লাগবো, 3 গুণ 21 গুণ 21, নিচে 2 গুণ 2, এর উপরে রুট থাকলো, কারণ আমি এখনো কেউকে বের করি নাই। এবার বের করব, 2টা 21 থেকে একটা 21 বাইরে আসবে, আর 2টা 2 থেকে একটা 2 বাইরে আসবে। তো 21 বাইরে আসলো আর 2 বাইরে আসলো, রুট 3টা থেকে গেল সমান সমান এ ডি। যে এডি আমি পেলাম, যে এডিটা আমি পেলাম, সেই এডিটা আমার এই দাগটা, তাই তো? আর এই দাগেরই উপর এখন আমার ভর কেন্দ্র আছে। তো আমি এখন, আমার একটু জায়গা লাগবে, আমি আবারও ছবিটা আঁকাচ্ছি। ছবিতে আমাদের এডি আমি পেলাম 21√3/2। এবার এই যে দাগটা, এই উচ্চতা, আমি লিখতে পারি অতএব ত্রিভুজের উচ্চতা, ত্রিভুজের উচ্চতা
সমান সমান যত বের হয়েছে আমার এডিটা যত বের হয়েছে সেটাই উচ্চতা। তো 21√3/2। এবার এর উপর আমি ভরকেন্দ্র বের করব নিচের থেকে, কারণ আমি যখন একটা ত্রিভুজের মধ্যে গোল দিচ্ছি তখন ওর ব্যাসার্ধ কিন্তু শুধু নিচের মাপটা, তাই না? যদি আমি বাইরে দিয়ে বৃত্ত আঁকাতাম, হ্যাঁ মানে বাইরে দিয়ে, তাহলে আমার ব্যাসার্ধটা উপরে পর্যন্ত যেত। কিন্তু যেহেতু আমার অন্তর্বৃত্ত ভিতরেরটা, তাই আমার ব্যাসার্ধ শুধু নিচের দাগ পর্যন্তটা দেখতে হবে আমাকে। তো আমি লিখবো ধরি বৃত্তের কেন্দ্র, অন্তর্বৃত্তর কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, ধরি অন্তর্বৃত্তের কেন্দ্র ও, যা ত্রিভুজের ভরকেন্দ্রে অবস্থিত। তো এবার আমার কাছে ব্যাসার্ধ বের করার জন্য সবকিছু আছে। আমি লিখবো অতএব বৃত্তের ব্যাসার্ধ সমান সমান, আমি নিচের থেকে উপরের দিকে যাচ্ছি, তো আমি লিখবো আগে ওর নামটা দিয়ে দিই। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধটার নাম হবে ডি থেকে ও পর্যন্ত। তো ও ডি সমান সমান, নিচের থেকে যাচ্ছি তাই 1 হবে, উপরে নিচে হবে 3, তার সাথে গুণ করব টোটাল উচ্চতাটা কত, 21√3/2। এই 3 দিয়ে 21কে কেটে দিলাম, হয়ে গেল 7। তাহলে আমার এইটা হয়ে গেল 7√3/2। ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম 7√3/2। এবার ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান সমান পাই আর স্কোয়ার। পাই মানে 22/7, তার সাথে গুণ করব 2 বার 7√3/2, আরেকবার 7√3/2। এই 7 কেটে দিলাম, এই 2 দিয়ে এই 21কে কেটে দিলাম, হলো 11। এবার গুণ করা যাক। আমার কাছে আছে একটা 11, একটা 7। তো 7 আর 11 গুণ করলাম 77 হয়ে গেল। সেই 77-এর সাথে একটা √3 আর এখানে একটা √3, দুইটা √3 মিলে একটা 3 পাবো, নিচে 2। এবার 77-এর সাথে 3 গুণ করলে কত হয়? 77 গুণ 3 সমান সমান 21 আর আবারও 21, এত হবে 231। 231-এর নিচে 2, যদি একে ভাগ করি, তোমরা করো, ভাগ করলে অ্যান্সার আসবে 115.2 cm²।